मुफलिस सामान दौलत कीजिए, नारह कीजिए या रसूल अल्लाह की मुफलिसो सामने दौलत कीजिए। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले सय्यिदना मौलाना। उषा के रोजा सजदा में सोए हरम जो के, उषा के रोजा सजदा में सोए हरम जो के। अल्लाह जलता है, अल्लाह जानता है के नियत किधर की है। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। मुअज्जज़ सदर मोहतरम वाजिबुल एहतराम उपस्थित दिनदार ईमानदार प्राण प्रिय मुसल्ली भाई ও বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মায়া করে মহাব্বত করে আজকের এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, যিনি আমাদের আকা আকাই নামদার তাজদারে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ হাজিরিন, আজকে জামাদিউসানির প্রথম জুমা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার হক, পিতামাতার অধিকার, পিতামাতার খেজমত। আল্লাহ পাক আমাদেরকে বলার বোঝার আমল করার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। যাদের বাবা মা নাই, এটা এক বড় নিয়ামত হারা সন্তান। ওই সন্তানগুলি অনেক বড় নিয়ামত হারিয়ে ফেলেছে। যাদের বাবা মা আছে তাদের জন্য বড় নিয়ামত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক যাতে এই মূল্যবান এক জিনিস, মূল্যবান এক সম্পদ আমরা যাতে মূল্যায়ন করতে পারি, আমরা সেই নিয়তে আলোচনা শুনব। আজকে পৃথিবীর ভিতরে যদি কোনো অবহেলার জায়গা থাকে, ওই অবহেলাটা হইল মা বাবার বৃদ্ধ অবস্থায়, বয়োজ্যেষ্ঠ অবস্থায়। যে কারণে আল্লাহ জানে বান্দার কোন অবস্থা কি হবে, বান্দার কোন সময় কি হবে আল্লাহ জানে। আগে পিছে সব জ্ঞান যার কাছে আছে, তিনি হইলেন মালিক, তিনি হলেন স্রষ্টা। তো আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের বাবা মায়ের কাউকে যখন তোমরা বৃদ্ধ অবস্থায় পাইবা, তোমরা তাদের খেদমত করিও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তাদের প্রতি সদাচরণ করিও। এটা আজকে এই জায়গাটা মানুষ সবচেয়ে বেশি মিস করবে, এটা আল্লাহ পাক জানে বিদায় আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত শুধু একমাত্র আল্লাহর হয়, আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত হয়। আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ,
আমি আল্লাহর ইবাদত করো। তো আমার ইবাদতের পরে তোমার কাজ ওয়ালা তুশরিকু, আমার সাথে কাউকে শরিক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অতঃপর তোমার মা বাবার প্রতি ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। জোরে বলুন আল্লাহু আকবার। বিষয়টা আমরা একটু খেয়াল করি। আপনারা বিবেকবান, বুদ্ধিবান, জ্ঞানবান মানুষ, আল্লাহ বুঝার তৌফিক দেয়। সবার জন্য দোয়া করি, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় খুব সতর্ক ছিলেন, যেখানে নবী দোজাহা সাহাবাই কেরামকে পর্যন্ত সেই বিষয়টা সাথ দেয় নাই। তাহলে আমরা বুঝতে পারি, আমরা যদি সেখানে মিস করি, আমাদের তো সার পাওয়া দূরের কথা, অনন্তকাল হিসাব করতে হবে জাহান্নামের। আল্লাহর নবীর সাহাবীরা যেই জায়গায় এই বিষয়টা যদিও অজানে, নিজের অজান্তে মিস করার কারণে সেখানে যদি শাস্তির মুখামুখি হতে হয়, নবী দোজাহার সাহাবী যারা, যাদেরকে বলা হয় আস-সাহাবিকান নুজুম, এরা আকাশের তারকার চাইতেও আরো উত্তম। আকাশের তারকার চাইতেও সাহাবীরা উত্তম। যারা নবী দোজাহার দর্শন পেয়েছে, ধুলাবালি মাখতে পেরেছে, ওই সমস্ত সাহাবাই কেরামের ব্যাপারেও যখন রাসূলুল্লাহ মা বাবার জায়গায় এসে শাস্তির মুখোমুখি করে দিলেন, তাহলে বোঝা গেল আমরাও সে ব্যাপারে কঠিনভাবে সতর্ক হওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার সাথে কাউকে শরিক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তারপরে তোমাদের কাজ তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। আল্লাহ বলছেন ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূল আরবি তিনি বলছেন, ওই সন্তানরা হতভাগা। আমার নবী বলতেছেন ওই সন্তান হতভাগা। নবী আবার বলতেছেন ওই সন্তান হতভাগা। আমার নবী হতভাগা দুইবার শব্দ ব্যবহার করলেন। অতঃপর নবীজি বললেন, যেই ব্যক্তি তার পিতা মাতার উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত কইরা জান্নাতে যাইতে পারল না, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কত কঠিন কথা বলেছেন। আজকে এগুলি আমাদের বিবেকে ঢুকাইতে হবে, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। তবে আমরা দেখেছি মুরব্বীর একটা কথা বলতো, ক্ষেতের চাকা খেতে ভাঙ্গে, কথার কিন্তু কিছুর বাস্তবতাটাও হয়ে যায়। তাহলে বোঝা গেল শিক্ষাটা আসতে হবে আমি বাবা থেকে। আমি যে কাল থেকে বাবা হয়েছি, আমি বাবা থেকে যখন শিক্ষা আসবে, আমার ছেলেও সেটা দেখে শিখবে, আমার ছেলেও আমাকে দেখে শিখবে। আমি যা করব আমার ছেলেও কিন্তু তা করবে। আমরা জানি কাদামাটি হাতে নিলে এটা দিয়া ফুতুল বানানো যায়, চামচ বানানো যায়, কড়াইয়া বানানো যায়। আমার কাছে আমার সন্তানটা কাদামাটির মতো। আমি চাইলেই তাকে যেই সময় থেকে চাইলেই আমি তাকে যেভাবে চাই সেভাবে মানুষ করতে পারবো। আর আমি যদি তখন থেকে তাকে ছেড়ে দেই, এটার কষ্ট, এটার যন্ত্রণা মরণ পর্যন্ত ভোগ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত রে, ওই সন্তান বড় হতভাগা, তার বড় কপাল পোড়া। দুনিয়ায় অনেক জায়গায় জান্নাত খুঁজতে যায়, অনেক জায়গায় জান্নাতের সন্ধান করো। নবীজি ফরমান, তোমার বাবা অথবা মা
বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে যদি খেদমত না করতে পারো, তোমার কপাল মন্দ, তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হইলা না। অর্থাৎ নবীজি বুঝাইলেন, জান্নাতে যদি যাইতে চাও রে উম্মত, তোমার মায়ের খেদমত করো, এখানেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আন আবি উসাইদিন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআ রাজুলুম মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহ হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম আস-সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা ওয়া সিলাতুর রাহমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। রাওয়াহুল আবু দাউদ। আবু উসাইদ থেকে বর্ণনা, আমার নবীর কাছে আমরা রাসূলুল্লাহর নিকটে আসলাম। হঠাৎ বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল, আল্লাহর রাসূল গো, আমার পিতা মাতা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি জানতে চাই, মা থাকলে তো মায়ের খেদমত করতাম। এখানে একটু মনোযোগ দিয়েন বাবা। আমার নবীর কাছে বনু সালিমা গোত্রের লোক আইসা বলছে, হুজুর, আমার মা যদি থাকতো আমি আমার মায়ের খেদমত করতাম, বাবা যদি থাকতো বাবার খেদমত করতাম। এখন আমার বাবাও দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই, হুজুর আমি কার খেদমত করব? দুনিয়ায় আর কোনো সুযোগ আছে নি যে দুনিয়ার কোনো মানুষের খেদমত করলে আমার মায় পাবে, আমার বাবায় পাবে? সুবহানাল্লাহ। আমার নবীর কাছে প্রশ্ন করে, হুজুর মাও নাই, বাবাও নাই, মা থাকলে তো মায়ের সেবা করতাম, বাবা থাকলে বাবারে সেবা করতাম। আজকে আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়ায় এমন কিছু মানুষ আসেনি বা এমন কেউ আসেনি বা এমন কিছু আসেনি যা করলে আমার মায়ের সেবার মতো হবে, যা করলে আমার বাবার সেবার মতো হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, অবশ্যই আছে, অবশ্যই আছে। তখন আমার নবী বললেন, তিনি বললেন, তাদের জন্য তুমি দোয়া করো। প্রথম হইল তুমি তাদের জন্য দোয়া করবা। মা বাবা নাই তো কি হয়েছে, মা বাবা থাকলে যে সেবা করতা, এখন মা বাবা কবরে, তুমি তাদের জন্য দোয়া করো। দ্বিতীয় হইল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জন্য নবী একটা রুল করে দিছে, উম্মত রে, সপ্তাহে একবার হইলেও মা বাবার কবরে যাইও। যদিও মা বাবা গুনাহ লইয়া কবরে গেছে, সন্তান বাবা মার কবরে সূরা ফাতিহা, সূরা ইখলাস যখন 3 বার পড়বে, এক খতম কোরআন শরীফের সওয়াব যদি আমার আল্লাহ কবুল কইরা নেয়, কবরবাসীর আমলে যাইতে থাকবে। আপনি যদি সপ্তাহে একবার বাবা মার কবরের পাশে দাঁড়ায়া সন্তান হিসাবে 2টা হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ মা থাকতে মারে খাওয়াইতে পারি না, মা থাকতে আমার ইনকাম ভালো ছিল না, বাবা থাকতে আমার সংসার সচ্ছল ছিল না, আমি পারি নাই রে মালিক, আমার বাবা মারে আমি ঠিক মতো শোয়ার জায়গা খাওয়ার জায়গা দিতে পারি নাই। এখন অনেক কিছু হয়েছে কিন্তু মা বাবারে দেওয়ার মতো কিছুই নাই। আমার নবী কই, উম্মত কবরের পাশে দাঁড়ায় আমার আল্লাহর কাছে তোর মা বাবার জন্য মাফ চাই, এটাই তোর মা বাবার খেদমত হবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, এটা তোর বাবা মার জন্য প্রথম সেবা, যে তুমি তোমার বাবা মার কবরের পাশে যাইও, জিয়ারত কইরো। আমাদের মাইন্ডগুলো আজকে চেঞ্জ করে দিচ্ছে নতুন নতুন কথায়। জিয়ারত নামে এটা একটা মহাব্বতের জিনিস। আপনি জিয়ারত করলে 2টা জিনিস উপকার হয়। একটা হলো পরকালের কথা আমার ভিতরে আসে, ভয় সৃষ্টি হয়। আর একটা হলো জিনারা কবরে আছে, তিনারা সবচেয়ে বেশি উপকৃত হয়। সুবহানাল্লাহ। আরে ফকিরে বাজার কেউ যদি গাড়ির নিচে পড়ে, পাগলের মতো দৌড়াইয়া যাইবেন তারে তাড়াতাড়ি উদ্ধার করি। এখানে গাড়ির নিচে লোক পড়লে পাগলের মতো দৌড়াইবেন, তাড়াতাড়ি তাকে এখান থেকে উঠাই হসপিটালে পাঠাই। এটা চোখে দেখছি বিদায়, আমি চোখে দেখছি বিদায়, তারে উদ্ধার করার জন্য দৌড়াইয়া যায়। কবরের আযাব দুনিয়ার মানুষ যদি দেখতো, আমার নবী কয় তারা পাগলের মতো দৌড়াইতো, পাগলের মতো দৌড়াইতো। তাইলে তোমার আমার মা বাবা যে কবরে পড়া রয়েছে, কত বছর আগে শোয়া দিছি, যদি না মা কবরে কান্দে, বাবা যদি কবরে কান্দে,
আমরা সন্তান দুনিয়ায় বাইচা থেকে আমাদের কি লাভ হবে? এই কঠিন বিপদের সময় যখন আমরা বাবা মার পাশে যাইয়া দোয়া করব, এই দোয়া আল্লাহ যদি কবুল করে নেয়, আমরার মা বাবা কবরে শান্তিতে থাকবে। তারপরে নবীজি ফরমান, হুজুর আর কিছু করা যায় কি না? আমার নবীজি ফরমান, তোমার বাবার যদি কোনো বন্ধু থাকে তাকে সম্মান করিও। এই হাদিস থেকে আমি আর বেশি লম্বা কথা বলবো না, এটাই বলে শেষের দিকে যাব। আমার নবীজি কি সুন্দর কথা বলেছেন। আজকে আত্মীয়তার বন্ধন একবারে শেষ। বাবা মা মরে গেলে মেয়েরা বাবার বাড়ি ভুলে যায়, বা ছেলেরা আত্মীয় স্বজন ভুলে যায়। আমার নবী দেখছেন কি বন্ধন সৃষ্টি করে গেছে। উম্মত রে, তোমার বাবার বন্ধু থাকলে তাকে সম্মান কইরো, তার সাথে সেবা কইরো। তোমার বাবার বন্ধুরে তুমি ভালোবাসো, বাবার বন্ধুরে যদি ভালোবাসো তোমার বাবার ভালোবাসা হইব। বাবার বন্ধুরে যদি সম্মান করো, বাবার খেদমত, বাবার বন্ধুরে যদি সম্মান করো, সেবা করো, তোমার বাবার সেবা করা হইয়া যাবে। আমার নবী আরো ফরমান, এ উম্মত শোনো, তোমার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা তোমার ওই রক্তের সম্পর্ক আত্মীয় যারা, তোমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করছে একটা, আমার নবী পুরা সমাজের সিস্টেমটাকেই গোছাইয়া দিয়া গেলেন। একটা প্রশ্ন করছে, হুজুর বাবা মার খেদমত যদি করা যায় আমাকে বলুন, আমি মা বাবার খেদমত করব। আমার নবী গোটা সমাজ ব্যবস্থারে এমন এক কারুকালাম, এমন এক নিয়ম দিয়ে গেছে যে আত্মীয়তার বন্ধনটাও যাতে ঠিক থাকে, বাবার বন্ধুকে যাতে ছেলে সম্মান করে। আজকে পৃথিবী উল্টায়া গেছে, আজকে মানুষের আচরণ উল্টায়া গেছে। বাবারেও তো সম্মান করে না, আর বাবার বন্ধুরে করবে। অথচ আমার নবী এই বিষয়গুলা সতর্ক করে গেছে, উম্মত রে, তোমার বাবার বন্ধুকে সম্মান করবা, তোমার মায়ের বন্ধুকে সম্মান করবা, তোমার আত্মীয় স্বজনকে সম্মান করবা। অর্থাৎ তোমার আহলে আওলাদের ভিতরে যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, স্বজনদের সাথে সম্পর্ক ঠিক রাখো। এগুলি যদি তোমার ঠিক থাকে, তোমার বাবা মায়ের সেবা শুশ্রূষা হইয়া যাবে, বাবা মায়ের খেদমত হইয়া যাবে। হাদিস হইল একটা, প্রশ্ন হইল একটা। নবী কত সুন্দর কইরা গোটা সমাজ ব্যবস্থার শান্তির একটা বাণী দিয়া গেছে। আজকে আমার ছেলে আমার বন্ধুরে যদি সম্মান করে, তাহলে কি একটা সুন্দর শান্তির পরিবেশ হয়। আমার আত্মীয় স্বজনের সাথে যদি ভালো আচরণ করে, এখানে তো কোনো মারামারি থাকে না, দূরত্ব থাকে না, কাটাকাটি থাকে না। নবী একটা বন্ধন সৃষ্টি করে দিয়া গেছে এই হাদিস শরীফের মাধ্যমে। গোটা সমাজের মানুষ বড়দেরকে শ্রদ্ধা কইর, ছোটদেরকে স্নেহ কইর, ওইভাবে সমাজে চইল। কেউ কারো হাতে কাউরে অপমান কইর না, কারণ সবাই তোমরা আল্লাহর বান্দা। কারো হাতে চিরস্থায়ী ক্ষমতা নাই। আল্লাহ যেদিন ডাক দিবে সবার সেকেন্ডের ভিতরে সব বন্ধ হইয়া যাবে। এই জন্য তোমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখো। তোমরা যারা ইমানদার আছো, আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলি আমিন। আল্লামা তাফসিরে কাশাফের যিনি লেখক, তাফসিরে কাশাফের যিনি লেখক আল্লামা জামাখশারি রহমতুল্লাহ আলাইহি, উনি মানুষকে যখন দরজ দিচ্ছেন বা মানুষের সামনে যখন আসতেন, ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার পাওগুলি কোথায়, পাও নাই কেন? তো আল্লামা তাফসিরে কাশাফের প্রণেতা, কত বড় আলেম, যিনি একটা তাফসির লিখেছেন, আল্লামা জামাখশারি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ওনার লোকেরা প্রশ্ন করলো, হুজুর আপনার পাওগুলি কোথায় গেছে, পায়ের অবস্থা কেন, পাও কাটা কেন? তাফসির ইবনে কাশাফের প্রণেতা তিনি ডাক দিয়া কয়, শোনো, আমার শৈশবকালে আমি পাখিদের সাথে খেলা করতে ভালোবাসতাম। আমি একটা পাখি ধরে আনলাম, পাখিটার পায়ের ভিতরে সুতা পেঁচাইছি অথবা রশি পেঁচাইছি। রশির এক মাথা ধরে আমি টানি, পাখিটা সামনে যায়, আমি এটাকে আমার দিকে টানি, পাখিটা ওদিকে যায়, আমি তাকে টানি। এক সময় জোর করে তাকে আনতে গিয়া আমি একটু জোরে যখন টান দিলাম, পাখির পাওটা কেটে নিচে পড়ে গেছে। এই টাইমে আমার মা আসছে, এই টাইমে আমার মা আসছে। আমার মা আইসা দেখে আমার হাতের রশি
টান দেওয়ার কারণে ফাঁকির ফাঁক কেটে গেছে। আমার মার মনে বড় ব্যথা পাইছে, আমার মা কষ্ট পাইছে। আমার মা মনের ব্যথার থেকে ডাক দিয়া কয়, কাশ্যপ রে শোনো, তুমি যেইভাবে ফাঁকিটারে কষ্ট দিছো, ফাঁকির পাওটারে কাইটা দিছো, আমি মা হইয়া তোমার জন্য বদদুয়া করলাম। তুমি যেইভাবে পাখিটার ফাও কাইটা দিছো, আল্লাহ যাতে তোমার ফাও কাইটা নেয়। তাফসীর ইবনে কাশ্যপের বনেতা, তাফসীরে কাশ্যপের বনেতা উনি বলেন, আমার মা ওই শৈশবে আমার জন্য এই বদদুয়াটা করেছিল। আমি ঘোড়ার উপরে সাওয়ার হইয়া মরুভূমি দিয়া যাওয়ার সময় হঠাৎ করে ঘোড়া থেকে আমি পড়ে যাই, আর আমার পাওগুলি ভেঙে যায়। পরিশেষে আমার পাওগুলি পালিয়ে দিতে হয়। এটা ঘোড়ার মূলত অ্যাক্সিডেন্ট না, এটা হলো আমার মায়ের বদদুয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই দেখেন, আল্লাহ যে বলেছে ইহসান করো, ইহসানের বাস্তবতা তাফসীর ইবনে কাশ্যপের পনেতা আল্লামা জাম্মাশারি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাচ্ছেন যে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ বলেছেন ইহসান করো, আর যদি ইহসান না করো, ফাঁকির পা কেটে গেছে। অন্যের মায়েরও ক্ষতি করে নাই, মা একটু কষ্ট পাইছে, এটা মা সহ্য করতে পারে নাই, বদদুয়া করছে। এত বড় মৌলানা, এত বড় জবরদস্ত মৌলানা, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ঠিক সেইভাবে অনেকগুলি বর্ণনা আছে। আমার নবীর সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না। আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে গেছে, হুজুর আমার মা, আরে মায়ের জন্য আমি কোনো বিচার গ্রহণ করি না। তো আবু হুরায়রার মা তো মুসলমান ছিলেন না, মুশরিক ছিলেন, কিন্তু আল্লাহ রসুল তো চাইলে পারতেন, সে তো তাকে মারে, আবু হুরায়রা বাড়িতে গেলেই মারে। তো বলছে, হুজুর আমার মা, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ নাই, খবরদার। তো আবু হুরায়রা বলছে, হুজুর না, অভিযোগ না, আপনি আমার মার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ, আমি জানি তো আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সুতরাং আপনি দোয়া করে দেন। হাজিরিন, আপনারা জ্ঞানবান বুদ্ধিমান মানুষ, আমাদের এই জায়গাটা কিন্তু অনেক মিস হয়ে যায়। অনেক মোল্লা মৌলবীরও মিস করে ফেলে। যারা ওয়াজ নসিহত করে মাঠে ময়দানে, হয়তো আমরা মানুষকে বলি, হয়তো আমরাও সেভাবে ঠিক মতো করতে পারি না, এটা মিস হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন উফ শব্দটা কোরআন শরীফে, যে উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ, আমরা স্বাভাবিক মা যদি একটুও কষ্ট পায়া মনের ভিতর থেকে উফ বলে, আল্লাহর হাবিব বলে দুনিয়া আখিরাতে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর আমার নবী তো দেওয়াল দিয়ে দেয়, খবরদার, মাকে কষ্ট দিচ্ছ না, আমার কাছে আইসো না, এখানে একটা দেওয়াল পড়ে যায়। রাসূলুল্লাহ সেটা কখনো গ্রহণ করে না, যেভাবে আবু হুরায়রাকে গ্রহণ না করে জাস্ট দোয়া করে দিয়েছেন। আলকামার মা থেকে সর্বশেষ মাপ নেওয়া পর্যন্ত কালিমা নসিব হয় না। সাহাবী আলকামার মতো ব্যক্তির যদি কালিমা নসিব না হয়, তাহলে আমাদের উপায় কি হবে বলুন? আল্লাহ পাকের কোরআন শরীফে, তোমরা ওইদিকে যাও, পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক আয়াতে কারিমা আছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, যাদের বাবা মা আছে, বিশ্বাস করেন হারিয়ে গেলে ফতে কাঁদবেন যে কি জিনিস হারিয়ে ফেলেছে, ফতে কাঁদবেন যে আমরা কি জিনিস হারিয়ে ফেলেছি। মার মতো আর কেউ হয় না, বাবার মতো আর কেউ হয় না। বাবা মা এটার মতো আর কেউই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর, আমার নবীর দুধমা হালিমাতুস সাদিয়া সাথে যখন হঠাৎ রাসূলুল্লাহ দেখা হয়ে গেল, আরে রহমতের নবীর গায়ের চাদর মুবারক জমিনে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, রহমতের নবীর পায়ের নিচের বালিও আরশের চেয়ে বেশি দামি। সেই দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য রাসূলুল্লাহ চাদর মুবারক জমিনে বিছিয়ে দিয়েছে, সৃষ্টিকে শিক্ষা দিয়েছে, দেখো আমি যদি আমার দুধমাকে এতটা সম্মান করতে পারি, যিনি তোমাকে 10 মাস 10 দিন লালন করেছে। ব্যথা কি জিনিস? মাঝে মাঝে যদি একটু আঙ্গুলের মাথা কেটে দেয়, মাঝে মাঝে যদি গ্যাস্ট্রের ব্যথা হয়, মাঝে মাঝে যদি আলসার হয়, আপনি আমি কি বুঝতে পারি না কতটা যন্ত্রণা? ডাক্তারের কাছে দৌড়াই, তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক নাও, যন্ত্রণা কমিয়ে দাও। আর মা 10 মাস 10 দিন যখন পেটে রাখছে, যন্ত্রণা সহ্য করেছে, ব্যথার পর ব্যথা, যন্ত্রণার পর যন্ত্রণা, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কারো বাড়িতে যাইতে পারে না। মা এত কষ্টের পরে আল্লাহ কি এক মায়া মায়ের ভিতরে দিয়ে দিলেন। সন্তানটা যখন মা এক নজর দেখে, মায়েরা চাচিরাই না বলে, দেখো তোমার বাবু
আল্লাহ কি এক মায়া দিয়ে দিলেন, মা চোখ দিয়ে তাকায় তো মার 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। এই মাকে ভাত দেওয়ার জন্য কি ভাগাভাগি করা লাগে? মাকে টাকা দেওয়ার জন্য ভাগাভাগি, দায়িত্ব একজনে নিয়ে নেবেন। আপনি মনে করেন জান্নাত কিনে নিলেন, বলে দিলাম তো আমার সাথে দেখা হবে তো হাসরের ময়দানে। 5 জন আছেন তো, 4 জনে বলতেছে পারবে না, ওদেরকে ছেড়ে দেন, যা তোমরা চলে যাও। একজন আপনি দায়িত্ব নিয়ে নেন। আপনি মনে করলেন আপনি জান্নাত কিনে নিয়েছেন, জান্নাত কিনে নিয়েছেন। এই ফকির বাজার দাঁড়িয়ে বলে গেলাম কেউ মাকে কষ্ট দিবেন না। যদি ঠেলাঠেলি করে তাদেরকে ছেড়ে দেন, যাও তোমরা খাওয়াইতে হবে না। আপনি যদি আপনার মাকে নিয়ে আসেন, আল্লাহ আপনার মায়ের বরকতে আপনার ঘরে বরকত ঢুকিয়ে দিবে। আল্লাহ কবুল করুক যদি বলে আমিন। মা বাবার খেদমত করবেন, মা বাবার পায়ে চুম্বন দিবেন, মা বাবার হাতে চুম্বন দিবেন। এই বরকত যাতে আমরা হাসিল করতে পারি। যারা পড়ে আসেন 4 রাকাত কাবলাতুল জুমার সুন্নাত আদায় করেন।